আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছিলাম দিনাজপুর পার্বতীপুর উপজেলার পুকুরপাড়া গ্রামে। আমার এই যে পিছনে দেখতে পারতেছেন, এটা পুকুরপাড়া গ্রাম। তো আমরা আসলে এখানে একটা কাজে আসছিলাম। তারপরে পুকুরপাড়া গ্রামটাতে ঘুরে দেখার চেষ্টা করব। চলুন, যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমি আজকে এই পুকুরপাড়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমরা এই গ্রামের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকেন। প্রায় ৩-৪ দিন পর সূর্য উঠছে। আপনি সেই ট্রাক্টর ভিডিও করছি আমি। আপনি মজুরি কেমন করে নেন? ট্রাক্টরের আপনার হাল বড় মজুরি কেমন? 150 টাকা কি একর। এক একরে নেবেন 150 টাকা। কয়বার দিবেন? ঘুরবেন কয়বার? একবার। 1 একর মাটি 1 বিঘে, মনে করো 20 কাঠা মাটি, 50 শতক মাটি। আচ্ছা, 50 শতক মাটি চাষলেই মনে করো আপনার 150 টাকা। আপনি দিনে কত লাভ করতে পারেন আপনি সারাদিন? ওই 10 একর, 12 একর, 8 একর, তাতে কি পোষায় যা পোষায়। নাকি এলাকায়? ওই মাহাজন কোটিপতি হয়। একটা ট্রাক্টরের দাম কত? 18 লাখ। 18 লাখ। বিশাল ইনভেস্ট। কত বছর যায় ভালো তাও? 5 বছর, 4 বছর। আচ্ছা, আপনি কিন্তু একজন ট্রাক্টর ড্রাইভার, বাংলা কথা পাইলট। তাতে কি মনে করেন ট্রাক্টর একটা, আমি যদি একটা ট্রাক্টর কিনি 18 লাখ দিয়ে, তাতে কি পোষণ যাবে? আপনি মারা যাবেন। কেন মারা দেবো আমি? আপনাকে 3 লাখ দিয়ে আপনি নিলেন, হ্যাঁ। 18 লাখটা তো জীবনে উঠাইতে পারবেন না। আচ্ছা, ওই আপনি 3 লাখ নিয়ে 2 বছর চলাইলেন, 2 বছর চলার পর আজ গেল টায়ার, কাল গেল টিউ, কাল গেল নাঙ্গলের বিয়ারিং, এভাবে আপনার দিন দিন খরচা বাড়তে থাকবে। তাহলে উনি পোষাতেছে কিভাবে? উনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে। ও, সেখানে কত কিনছে ওটা? সেকেন্ড হ্যান্ড ধরা গাড়ি নিছে, মনে করো তোমার 8 লাখ টাকা দিয়ে। তাহলে কি সে এই যে 8 লাখ টাকা নিচ্ছে, সে কি পোষাতে পারবে? হ্যাঁ, পোষাতে পারবে। আর যারা নতুন গাড়ি তুলি আনবে, হ্যাঁ। মারা গেছি কোম্পানির সাথে। দর্শক, আমার ভাইয়ের সাথে, উনি আমার ফলোয়ার, প্রথমত উনি আমার ফলোয়ার, আমার ভিডিও দেখে, পাশাপাশি উনি আমি আসলে ভিডিও করলাম যেটা ট্রাক্টর, উনি পাইলট। কিন্তু আসলে উনি একটা ভালো ইনফরমেশন দিচ্ছে। আসলে যদি আপনারা, আর জানি না সঠিক তো এখন সব ইনফরমেশন সমান হয় না, হয়তো উনি যেটা বলতেছে ওনার কাছে এটা সঠিক, আবার আপনার কাছে এটা সঠিক না। কারণ ওনার কাছে আমি সব তথ্য নিয়ে চেষ্টা করলাম, যদি কেউ ট্রাক্টর কিনতে চান তাহলে আসলে তার কীভাবে একটু চেষ্টা করলাম, যদিও আমরা এই ভিডিওটা বড় হয়ে যাবে, হালকা চেষ্টা করলাম তার কাছে ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের গ্রামের কৃষক কি পরিশ্রমটা করে। হ্যাঁ, পরিশ্রম দেখেন, আসলে কঠিন। এটা তো আসলে কেউ না দেখলে বুঝবে না। হ্যাঁ, রানিং মেম্বার। হ্যাঁ, রানিং মেম্বার সাহেব না? 4 বার মেম্বারই করলে। আসসালামু আলাইকুম। দেখেন রানিং মেম্বার, অ্যাক্টিভিটি 4 বার না 5 বার মেম্বারি করছি। 5 বার মেম্বারই করছেন, মাশাআল্লাহ। কৃষিকাজের ব্যস্ততা আছে। ভাই দেখেন, এখন মেম্বার সাহেব দেখেন, আমাদের যদি শহরে মেম্বার হইতো উনি অফিসে বসে থাকতো। দেখেন একজন গ্রামের মেম্বার যে কি সুন্দর দেয়, কৃষকদের সাথে কাজ করতেছে। এটা কি আপনার জমি? এটা জমি কি আপনার? ওই যে ওনাদের মজুরি কত করে এখন মাটি কাটার, আপনি যে কাটতেছে কোদাল দিয়ে? 500 টাকা দিতে হবে শ্রমিক। 500 টাকা প্রতিদিন। কটা পর্যন্ত? এই যে 8টা থেকে 3টে পর্যন্ত। 8টা থেকে 3টা পর্যন্ত। তাহলে আপনি মেম্বারে কেমন চলতেছে জনসেবা? এবার আমি নির্বাচন করিনি। এবার করেন নাই? ওই আগের বার আগের টাইমে ছিলাম, 5 টাইম করছি। তো এবার কেন করেন নাই? এবার করি নাই, ইচ্ছা করেই? শারীরিক অবস্থা খারাপ করে ফেলাছি এই জন্য না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ছাগল কি সুন্দর খাচ্ছে। এই গ্রামের মধ্যে পুকুরপাড়া গ্রাম, এটা হলো দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পুকুরপাড়া গ্রাম। এই যে পুকুর দেখতে পারতেছেন, আসলে পুকুরে পানি নেই, চারমুরা। এই পুকুরের নাম উপরে, এই গ্রামের নাম হচ্ছে পুকুরপাড়া গ্রাম।
দেখেন এখানে একটা পুকুরের মাইস ফাইন খাবার দিচ্ছে দেখেন বাহ ফাইন খাবার দিচ্ছে দেখেন আসলে না দেখেন দেখেন কি সুন্দর খাবার দিচ্ছে পুকুরে হ্যাঁ মাশাআল্লাহ দেখেন হ্যাঁ মাশাআল্লাহ খাবার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই কি মাছ এনে এখানে হলো পাঙ্গাস। পাঙ্গাস হ্যাঁ, পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ। বাহ ফাইন কতটুকু পুকুর আপনাদের আমাদের হলো 4 বিঘে 5 কাঠা। 4 বিঘে 5 কাঠা পুকুর বাহ পাঙ্গাস শুধু পাঙ্গাস এটা কি সাইজ ভাই এটা হবে 3 কেজি। কেজি মাশাআল্লাহ কয়টা কেজি ছাড়ছিলেন 220 পিস। 220 পিস ছাড়ছিলেন হ্যাঁ, কেজিতে কেজিতে, হ্যাঁ। এখন তো মোটামুটি কটা হয়েছে এখন হবে 3 কটা হলে বিক্রি করে দিবেন যখন কেজি সাইজ হয়ে যাবে 3.5 তখন বিক্রি করব। তখন বিক্রি করবেন না মাশাআল্লাহ দর্শক দেখেন একদম কাছে কিন্তু চলে আসছে দেখেন মাছগুলো দেখেন পাঙ্গাস মাছ খাবার দিলে দেখেন একদম কাছে চলে আসছে কি সুন্দর দেখেন দর্শক দেখার মতো দেখেন খালি মাছ আর মাছ দেখেন একদম দেখেন কাছে কিন্তু চলে আসছে একদম খাবারের কাছে চলে আসছে একদম পারে মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা গ্রামের মধ্যে একজন বিল্ডিং করতেছে আমি ওস্তাদ দেখ পাচ্ছি আসলে একটা বাজেট দেওয়ার চেষ্টা করি কয় ফিট বাই কয় ফিট ওস্তাদ এটা 29 ফিট বাই 35 তারপরে রুম হবে 8 রুম বেডরুম একটা 2টা 3টা আর এই পাশে ছোট হয়ে গেল না হ্যাঁ এই দুটো বড় দর্শকদের গ্রামের মধ্যে কি সুন্দর হ্যাঁ কবুতরের খামার আছে দেখেন ওই বাড়ির মধ্যে ফাইন ও ফাইন কবুতরের খামার দেখেন এই যে একটা বাড়িতে আসলে কবুতরের খামার না থাকলে হয় না দেখেন গ্রামের বাড়িগুলো কি সুন্দর কবুতরের খামার এপাশে দেখেন পুকুর কাঁঠাল ফাইন গ্রামের বাড়িগুলো দেখেন কি সুন্দর গ্রামের পরিবেশ মাশাআল্লাহ ফাইন মনে হয় ওখানে সবজি উঠাতেছে একদম ডাটা এর মধ্যে পাকা রাস্তা নাই কাঁচা রাস্তা বিকল্প পথে যেতে হবে একটা হাতের ডানে মনে করছে একজন একটা সবজির বাগান আছে ফাইন মনে হচ্ছে একটা সবজির বাগান সবজি উঠাচ্ছে আমার চোখে পড়ছে যে একজন সবজি উঠাচ্ছে ফাইন বাহ মানে এই যে দুটো গরু আসসালামু আলাইকুম কাকা কি করতেছেন সবজি কি করতেছেন সবজি পানি দিলেন পানি দিলেন না, ওই যে কয়টা মরিচ তুললাম। বাহ ফাইন তো আপনি ফাইন সব সবজি লাগাইছেন ডাঁটা লাগাইছেন বাহ এগুলো কি হ্যাঁ, এগুলো কি কাকা এগুলো ওই যে ইয়ে লাউ 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 বাহ ফাইন পুরো জায়গা কতটুকু আপনি এখানে আছে 14-17। তার মানে এখানে সবজি টবজি লাগান জি। কি সবজি লাগান মানে কি আপনার ভিডিওটা কি আমি একটু আমরা গ্রাম নিয়ে ঘুরতেছি দেখাইতেছি গ্রামের মানুষদের আচ্ছা, মানে এখানে আপনি এই জায়গাটা কি সবজি চাষ করেন এই সবজি এখানে বিভিন্ন প্রকার আছে, কলা আছে, আচ্ছা আম আছে, হ্যাঁ এই যে ডাঁটা আছে, হ্যাঁ। বিভিন্ন প্রকার শাক আছে, হ্যাঁ বেগুন লাগা হয়। এর পাশাপাশি আর কি করেন আপনি পাশাপাশি কৃষিকাজে মাশাআল্লাহ দেখেন দর্শক আমাদের কৃষক দেখেন কি কষ্টটা করে দেখেন এটা কি খাওয়ার জন্য তুলতেছেন না কাঁচা মরিচ আমি দেখেন আমাদের কৃষকরা কি কষ্টটা করে মানে যেটা আসলে না দেখলে বুঝবেন না তাদের জীবন মান হ্যাঁ মানে গ্রামে যারা থাকে আপনি দেখেন এই যে সকালে কটায় উঠছেন ঘুম থেকে কটায় উঠছেন মাশাআল্লাহ
হজরে নামাজ পড়ছি, নামাজ পড়ার থেকে কাজ চলতেই আসছে কতক্ষণ। এই শুরু থেকে কি কাজ শুরু করছেন? সকালবেলা উঠিয়ে মানে গরু ছাগল সব কিছু বের করছি, হ্যাঁ। বের করে খাদ্য খোরাক দিছি, যে জমিতে যা আবার ফের পানি মানে যাচ্ছে নাকি সেগুলো আবার সম্পূর্ণ চেক করে আসিয়ে তারপর ফের আবার ইয়ে করলাম। সবজি দেখতেছেন, সবজি বাড়িতে আবার বাড়ির কাঁচামরিচ উঠাতেছেন খাওয়ার জন্য। কাঁঠাল পাড়ি নিয়ে আসলাম বাড়ির কাছে। দেখেন দর্শক, একজন আমি যেটা বলতেছি, একজন কৃষক, তার কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ all time করতে হয়। ও যদি আপনার সুস্থ থাকেন। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ইনশাল্লাহ। আমরা এই গ্রামে এই পর্যন্ত শেষ না, এই সামনে মসজিদ, সামনে মসজিদ পর্যন্ত শেষ, আমরা ওই মসজিদ পর্যন্ত যাব। আসলে গ্রামের লোক আসলে না বুঝবেন না, আসলে যারা শহরে থাকেন, আমাদের গ্রামের যারা কি কষ্টটা করে এটা না দেখলে, বাস্তবে না দেখলে বোঝা খুব কঠিন। গরুর আবার যে নেপিয়ার ঘাস আছে, ঘাসও আছে না? ঘাস কাটে নিয়ে আসলাম, গরুকে খাওয়াইলাম। হাঁসও আছে, হাঁসও আছে, হাঁস হাঁস কতগুলো হাঁস আছে? 100 পার আছে। 100 পার? 100 পার আছে। মাশাআল্লাহ, কি হাঁস এগুলা? ওগুলো সবই পাতি হাঁস আছে। আচ্ছা। আবার চীনা হাঁস আছে 15টা। আচ্ছা চীনা হাঁস 15টা আছে, ছোট ছোট বাচ্চা আছে আবার 21টা। আচ্ছা। এইভাবে আর কি কষ্ট করে চলতেছি। আমার ছেলে দুইটা, আমার একটা এবার ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা। ইন্টার্নি করতেছে, পাশাপাশি বিএডের চান্স নেওয়ার জন্য প্রাইভেটে কোচিং করতেছে। মাশাআল্লাহ, দেখেন দর্শক, আর ছোট আমাদের কৃষকরা কিন্তু দেখেন, ছোট ছেলেটা আবার এবারে এসএসসি পরীক্ষা দিবে। মানে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আছি বর্তমানে। মানে আমি আগে এনজিওতে সার্ভিস করছি, আচ্ছা, এনজিওতে বেশ 23.5 বছর সার্ভিস করছি। করার পর নাই শুধু যা আছে, শুধু আব্বা 1.5 বিঘা মাটি দিয়েছে, ওই মাটিটুকুই খালি আবাদ সুবাদ করতে। তারপর তো আপনি তো সাকসেসফুল, কারণ আপনি কিন্তু ছেলেবেলাকে মানুষ করছে মাশাআল্লাহ। মানুষ এখনো তো হয়নি। আপনার ছেলেবেলা কয়টা? দুইটা ছেলে। আচ্ছা, এক ছেলে না, দুইটা ছেলে। বড় ছেলে যে ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে ইন্টার্নি করতেছে, ফাইন ফাইন, আর ছোট ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিবে। হবে তো ইনশাআল্লাহ। আপনি তো ভালো আছেন তারপর, কিন্তু মানে মাশাআল্লাহ। খুব কষ্টের মধ্যে দিয়ে বাচ্চা দুইটাকে লেখাপড়া করাচ্ছে। ভাই কৃষক অনেক এবং কষ্ট, ওই মানে কৃষক। না, যদি আমার 3 থেকে 3.5 বিঘা মাটি থাকতো, আচ্ছা, তাহলে ওই যে ফসলটা আসতো সেটা দিয়ে আমি একটু সুন্দরভাবে তাতে ফসল আছে, ফসলের জমি আছে কতটুকু? স্বাবলম্বী ভাবে চলতে পারতাম। ফসলের জমি আছে এখন মাত্র কতটুকু? 1.5 বিঘা মাটি। আলহামদুলিল্লাহ। মাটিটুকু শুধু আমার নিজস্ব না, আব্বা আচ্ছা, খাইতে দিছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্বা খাইতে দিছে। তারপর আপনি যে পরিশ্রম করেন না, দোয়া করে আপনি সুস্থ থাকেন, এটা আমাদের মসজিদ, তাই না? জি, এটা আমাদের বড়। এটা আমাদের মসজিদ, মাশাআল্লাহ। গ্রামের তাহলে পুকুর পাড়া নাম হয়েছে কেন জানেন? ওই পুকুরের জন্য পুকুর পাড়া। ও পুকুর একটা আছে, ওই পুকুরটার পাশাপাশি সব বাড়ি বাড়ি একটা করে পুকুর। আচ্ছা, এই যে এনার একটা পুকুর, ওই যে ওনার একটা পুকুর, আমাদের প্রতি পাড়ায় বাড়িতে সবারই একটা ছোট ছোট মিনি পুকুর থেকে শুরু করে আছে। এই জন্য নামে বিশেষ করে পুকুর পাড়া। ওই আমার ওয়াইফ ভীষণ পরিশ্রম করে, যে সকালবেলা প্রাইভেট পড়াচ্ছে 25টা ছাত্র, আবার বিকেলবেলা 50টা ছাত্রকে স্কুল পড়ায়। আবার পাশাপাশি সে সব সময়ের জন্য মানে কাজেই ব্যস্ত থাকে, এবং অসুখের মধ্যে দিয়ে কাজটা চলতেছে আমার। আলহামদুলিল্লাহ। এটি গ্রাম, জি। এটা ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম দর্শক, আসলে দেখেন এই গ্রামের নাম পুকুর পাড়া, কিন্তু খালি পুকুর নাই, পুকুরের সাথে কিন্তু গাড়িও আছে, দেখলাম পর্যাপ্ত হুন্ডা আছে। হ্যাঁ, তার মানে হিসাব হলো যে, হ্যাঁ আমার হাঁস আছে আমাদের, হ্যাঁ, মানে 140টা আমার হাঁসই আছে স্যার। 140টা কই সেটা? এই যে মাঠে ছাই দিছে স্যার, বাসায় আছে মনে করেন যে যাবো তো চীনা হাঁস আছে মানে 15টা, ইলা আছে মনে করেন 16টা। তারপর এখান থেকে অনেক আয় করা যায়, অনেক ইনকাম হয় মনে করেন আপনি? কিন্তু পুঁজি নাই তো স্যার। পুঁজি নাই? না স্যার। মানে পুঁজি হলে কেমন পুঁজি হলে আপনি অবসর হতে পারবেন? আপনার নাম ঠিকানা বলেন, নাম বলেন। নাম হচ্ছে মোসাম্মদ নাজমা বেগম। আচ্ছা স্যার আমি তো একজন গ্রাজুয়েট, আমি তো এখন কোনো কর্ম পাইনি। না আচ্ছা। পাওয়ার ক্ষেত্রে আমি বাচ্চা সকালবেলায় মনে করেন বাচ্চা পড়াই 30টা, 40টা, বিকালবেলায় পড়াই 30টা। আচ্ছা এখন আমার ছেলেকে আমি মনে করেন যে এইভাবে এই আমার স্বামী মনে করেন কৃষিকাজ করে, এইটুকু মধ্যে আমার বড় ছেলেকে আমরা বিএসসি করাচ্ছি। এখন যদি আমার একটা মনে করেন 2 লাখ বা 5 লাখ টাকা পুঁজি হয়, আমরা আপনাদেরকে পুষিয়ে দিতে পারবো, বছর নাই যেতে পুষিয়ে দিতে পারবো। কিন্তু আমরা সবটাই আমি করতে পারি, কিন্তু আমার সমস্যা এই জায়গায় আমার হাতে পুঁজি নেই। ভাই ওয়ে পাচ্ছেন না, না যার সাথে কোনো সংস্থা বা সরকারের সংস্থা মাধ্যমে হয়তো থেকে নিচ্ছি, হয়তো কিন্তু- অল্প সুদে, সুদ ছাড়া না, অল্প সুদে জি স্যার, তাহলে আমার যদি একটু ভালো হয়। ভালো হইতো। হ্যাঁ জি স্যার, দেখেন, তাহলে আসলে আমরা গ্রাম ঘুরি দর্শক, দেখেন আচ্ছা। মানে এদের মতো যারা উদ্যোক্তা আছে, মহিলা বলি বা পুরুষ বলি, স্যার। এদেরকে যদি একটু, আর গ্রাম অঞ্চলে আমরা ঘুরে ঘুরে দেখি যে সিম্পল কিছু ভালো ভালো উদ্যোক্তা কিন্তু আমাদের কাছে থাকে। উদ্যোক্তা ভালো বলতে দেখেন, ইনি বলতেছেন যদি 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে যদি কেউ মানে অল্প ঋণে যদিও, তাহলে কিন্তু উনি কিন্তু এখন অনেক কিছু করা সম্ভব ওনার পক্ষে। তার মানে আমরা কোটি কোটি টাকা বাড়ি দিচ্ছি, কোটি কোটি টাকা লোন দিচ্ছি, সেগুলো তুলতে পারতেছি না, কিন্তু সিম্পল কিন্তু ইনি যদি কোনো ব্যাংকে যায় বয়ে যায়, তা কিন্তু ওই দেখাচ্ছে না। জি স্যার। তা আমার কথা হলো যে ইনি যদি, ওনাকে যদি কেউ মানে অল্প সুদে, আমি বলতেছি না যে ফ্রি দেন, ফ্রি কেউ দিবে না,
অল্প ঈদে যদি কেউ দিতে পারে তাহলে আপনি অনেক স্বাবলম্বী জি হতে স্যার, পারবেন। অনেক স্বাবলম্বী স্যার। ঠিক আছে, ভালো থাকেন আপনার। আসসালামু আমার আলাইকুম। সর্বপ্রথম আছে গরু খামার আচ্ছা বা হাঁসের গরু খামারটা আমার সবচেয়ে বেশি আমার পছন্দ। আচ্ছা আমি মানে স্বেচ্ছায় শ্রম দিতে পারি, আমার স্বামী আছে, আমার সন্তানের তিনজনে আমরা পরিশ্রম সবাই বলতে পারি, সবাই আমাদেরকে বলতে পারবে যে আমরা সেভাবেই করতে পারি, কিন্তু আমাদের বুঝে হয়েছে যে আমরা সেভাবেই, আপনি যেখানে আমাকে নিয়ে যান আমি সেটাই করতে রাজি, মাশাআল্লাহ। এটাই। দোয়া করি আপনি স্বাবলম্বী হবেন এবং পারবেন ইনশাল্লাহ একদিন। তো সে হলো গ্রামের শেষ মাথা, তার মানে পুকুর পাড়া, তার মানে প্রতিটা বাড়ি একটা করে পুকুর আছে না, এ হলো পুকুর পাড়া। হ্যাঁ, এই দেখেন ফাইন রাজহাঁস আছে। হ্যাঁ, ফাইন রাজহাঁস আছে দেখেন। ওহ, রাজহাঁস দর্শক দেখার মতো রাজহাঁস দেখেন, ফাইন, মাশাআল্লাহ। এই শেষটা আপনাদের পাড়া, পুকুর পাড়া শেষ? হ্যাঁ, ওই তো বাস থেকে আসছি আমি। এই হলো পুকুর পাড়ার শেষ ঠিকানা, শেষ সীমানা। ভিডিওটা আজকের মতো শেষ করতে যাচ্ছি, কারণ আমরা শেষ ঠিকানা চলে আসছি। শেষ ঠিকানা বলতে আমাদের পুকুর পাড়ের শেষ ঠিকানায়। এটা আসলে ছিল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পুকুরপাড়া গ্রাম। আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে কোনো এক গ্রামে, কোনো এক পর্বে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।